বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আবার আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো দুঃস্বপ্ন, মানে ভয়াবহ খারাপ স্বপ্ন। যারা ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখেন, ঘুমালে চোখ বন্ধ করলেই খারাপ স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে অনেক ভয় লাগে, এই খারাপ স্বপ্ন, এই দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য, দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন যাতে আপনার সামনে আর না আসে, সেই খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য আজকে এই পাওয়ারফুল ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। অন্যতম এই আলোচনাটি আপনাদের সাথে করব। তো বন্ধুরা, সেই ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব। ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার ভিউয়ার দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি সকল বন্ধুদের কাছে সবসময় আমি বলে থাকি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, এমনকি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি পাওয়ারফুল এরকম ভিডিও সবসময় আমার চ্যানেল আমি দিয়ে থাকি। আমার গুরুমুখী বিদ্যাগুলি আমি আপনাদেরকে দিয়ে থাকি। আমার অন্য কোনো পেজ নেই। আমি বলি না যে আমার এই পেজে এখানে মন্ত্র দিব, ওইখানে নিয়ম আপনাদের ভর্তি হতে হবে, টাকা দিতে হবে, ফি দিতে হবে, তারপর আপনাদের শিক্ষা দেবো, সেভাবে কথা আমি বলি না। আমি একই সাথে মন্ত্র এবং নিয়ম দুইটাই দিয়ে থাকি। সঠিক মন্ত্র সঠিক নিয়ম যখন আপনি পাবেন, তখন আপনি কাজ করলে কাজে আপনারা কিন্তু সুফল পাবেন। তো বন্ধুরা, আর একটি কথা আমি আলোচনা না করলেই হবে না, যেটা আলোচনা করতেই হবে আমার, নয়তো অনেক বন্ধুরা ধোঁকাবাজি খেতে পারেন। আমার এই ভিডিওগুলো আমি ফেসবুকে পোস্ট করে থাকি। আমার ফেসবুক পোস্টের নিচে কমেন্টস বক্সে, কমেন্ট সেকশনে কিছু প্রতারক চক্র, কিছু অসাধু তান্ত্রিক, কিছু অসৎ তান্ত্রিকরা কিছু মহিলা আইডি দিয়ে এবং কি তাদের কিছু ব্যক্তিগত প্রাইভেট আইডির যে কিছু পোস্টিং আছে, সেগুলি আমার ভিডিওর কমেন্ট সেকশনে তারা পোস্ট করতেছে। আর তাদের অ্যাডগুলি আমার ভিডিওর নিচে তারা অ্যাড পোস্ট করতেছে। আমি বারবার তাদেরকে নিষিদ্ধ করার পরও তারা শুনছে না। আপনারা কেউ ওই সমস্ত আমার ফলোয়ার যারা আছেন ফেসবুকে, এই সমস্ত প্রতারক চক্র, ওদের সাথে আমার কোনো সংযোগ নাই। ওদেরকে কিন্তু আমি চিনি না, জানি না ওরা কেন আমার ভিডিওর নিচে এইভাবে পোস্টিং করছে। চোরের মতন পালিয়ে পালিয়ে সামনে এসে ভিডিও করতে পারে না, অন্যের ভিডিওর সাথে এসে পোস্টিং করে। এই চোর সিটার বাটপারের পাল্লায় আপনারা পড়বেন না। ওই সমস্ত নাম্বার নিয়ে আপনারা ওদের সাথে যোগাযোগ করে যদি কোনো প্রতারিত হন, টাকা পয়সা নষ্ট করে আমার কাছে পরে যোগ করেন যে গুরুজি আমি এই নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হয়েছি, তখন আমি কিন্তু কোনো প্রত্যুত্তর করতে পারবো না। কারণ আমি আপনাদেরকে আগাম বাতা দিয়ে সতর্ক করে দিলাম, ওই সমস্ত প্রতারক চক্রর সাথে আপনারা কেউ পাল্লায় পড়বেন না। কারণ ওদেরকে আমি চিনি না, ওরা মহিলা দিয়ে ব্যবসা করে, ওরা একটা প্রতারক সিটিং বা চক্র। সাবধান থাকবেন, কষ্টের টাকা পয়সা কখনো নষ্ট করবেন না। আমি কিন্তু কখনো আমার চ্যানেলে বলি না যে আমি এ কাজ করবো, সে কাজ করবো, এটা করে দেবো, সেইটা করে দেবো, আমাকে টাকা দেন, পয়সা দেন। আমি কখনো আপনাদেরকে বলি না, এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারবেন না। তো অতএব আপনাদেরকে সতর্ক করে দিলাম, এই সমস্ত সিটিং বা বাটপারের কাছ থেকে আপনারা সাবধানিত হয়ে যান। এদের পাল্লায় আপনারা কখনো পড়বেন না, কষ্টের টাকা পয়সা আপনারা নষ্ট করবেন না বন্ধুরা। তো আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। যারা ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে ঘুম থেকে ফাল মেরে উঠে বসে যান। আবার অনেক সময় দেখা গেছে আপনার ঘরের সন্তান ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখে আপনার ঘর থেকে বেরিয়ে একা একা রাত্রে কোথাও চলে যাচ্ছে অন্ধকারে, আপনি দেখে ফেলছেন, বা কেউ আপনার ঘরের কোনো সদস্য দেখে ফেলছে যে আপনার একটা বাচ্চা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে যাচ্ছে, কাউকে কিছু না বলে, ছোট বাচ্চা। তো এভাবে কিন্তু অনেক সময় অনেকটা হয়। তো এই দুঃস্বপ্নের কারণে, খারাপ স্বপ্নের কারণে তাকে কে যেন ডাকছে, সেটা ভেবেই সে কিন্তু ঘর থেকে উঠে বাইরে যায়, তার ডাকে ওই কে যেন ডাকছে সেখানে সাড়া দিতে যায়। এই অবস্থায় কিন্তু আপনার সে বাচ্চাটার ভয়ঙ্কর বিপদ হতে পারে। তো সেই ক্ষেত্রে আজকে আমি একটি পাওয়ারফুল যন্ত্র দেব। এই যন্ত্রটি আমার বলার নিয়ম মতন আপনি অঙ্কন করে আপনার সে বাচ্চার সাথে দিয়ে দিবেন। আপনার বাচ্চা এই সমস্ত বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। এবং আপনি যদি যুবক বা যুবতী হয়ে থাকেন, আপনার যদি স্বপ্নের ভিতরে ভয় লাগে বা কোথাও বাড়ি থেকে বের হয়ে কোনো কাজে যেতে ভয় লাগে, আপনি এই নকশাটি অবশ্যই, এই যন্ত্রটি আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনিও কিন্তু এই সমস্ত বিপদ থেকে অবশ্যই মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, এই যন্ত্রটি খুব সহজ আপনারা অঙ্কন করতে পারবেন। যন্ত্রটি আমি ভিডিওর শেষে অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব, নিয়মটি যেটা সেটা বলে দিচ্ছি। এই যন্ত্রটি খুব সুন্দর করে দেখবেন, দেখার পরে এই যন্ত্রটি আপনি কি করবেন, যন্ত্রটি আপনার কিন্তু ব্যবহার করতে হবে, অবশ্যই ব্যবহার করলেই কাজ আপনার হয়ে যাবে।
তো যন্ত্রটি ব্যবহার করতে বলে একটু সোজাভাবে আপনি এই যন্ত্রটি গেলে একটি কাগজে লিখবেন, সাদা কাগজে, কোনো ঝামেলা নেই, সাদা কাগজে লিখবেন। সাদা কাগজে লিখে যারা ঘুমের খাটে ঘুমান, যারা খাটে, সেই খাটের কথা বলছি যে আপনাকে যে খাটে ঘুমান রাতে, আপনি সাদা কাগজে যন্ত্রটি লিখে খাটের যে আপনার বালিশ থাকে বা বেসিনা থাকে সেই বরাবর বিছানার নিচে, মাথার নিচে আপনি রেখে দিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আমি বাইরে বেরোবো, আমার বাইরে বের হতে আপনার প্রয়োজন লাগে, তাহলে করতে আপনি এই যন্ত্রটি আপনি সুন্দরভাবে লিখবেন, লিখে সুন্দর করে আর আবার আর একটা সিস্টেমও আপনি ব্যবহার করতে পারেন, সেটি হলো মাথায় যে বালিশ দেন, বালিশের ভিতরেও কিন্তু আপনি এটি ভরে রাখতে পারেন। আর শিশুরাদের ঘুমান্ত অবস্থায় চমকে ওঠা রোগ কিন্তু মুক্তি হয়ে যাবে। আর যদি সেটা আপনি না হয়, আপনি যারা বের হবেন তারা কিন্তু তামার বা ত্রিধাতুর তাবিজ বা ঠোল তৈরি করে নেবেন স্বর্ণকার থেকে। সেই ত্রিধাতুর তাবিজের ঠোল তৈরি করে তার ভিতরে আপনারা অবশ্যই ভরে নেবেন কাঁচা মোম অথবা শুকনো মাটি। এটি হাতে নিয়ে সরিষার তেল দিয়ে মদন করলে সেটা শক্ত হয়ে যাবে। সেই মাটিটা দিয়ে তাবিজের মুখ বন্ধ করবেন বা কাঁচা মোম দিয়ে বন্ধ করবেন। পোড়া মোম দিয়ে কখনো বন্ধ করবেন না তাবিজের মুখ, তাহলে তাবিজের শক্তি কমে যায়, তাবিজ নষ্ট হয়ে যায়, তাবিজে কাজ করে না। তো বন্ধুরা, এইভাবে যদি ব্যবহার করান পুরুষদের ডান হাতে এবং গলায়, মহিলাদের বাম হাতে এবং গলায়, এভাবে ব্যবহার করলে এর সুফল অবশ্যই আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। আপনাদের সেই ব্যক্তি যে ভয় পেত, ঘুমের ঘরে চমকে উঠতো, চিৎকার করে উঠতো, একা একা বাইরে হেঁটে যায়, কি যেন ডাকছে, সেদিকে চলে যায়, ভয়ঙ্কর বিপদের হাত থেকে কিন্তু অনায়াসেই আপনার বাচ্চারা রক্ষা পাবে। এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, ভয় পান আপনারা ঘুমের ঘরে, নিজেরাও আপনারা মুক্তি পাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।